নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী, কারণ এই তিথিতেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমী যদি পালন করে থাকো তাহলে তার পূর্ণতা পাবে রাধা অষ্টমী পালনের মধ্য দিয়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত পালন করতেই হবে। এক পাহাড় সমান দান করলে যে পুণ্য লাভ হয় সেই পুণ্য লাভ হয় একবার রাধা অষ্টমী পালন করলে। রাধা অষ্টমী ব্রত পালন করলে সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আবার কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দাপর যুগ থেকে শুরু করে কলিযুগেও শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম করা হয়। এর থেকেই কিন্তু আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণের জীবনে রাধার কতটা গুরুত্ব ছিল। আবারও বলবো, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তাদেরকে জানাই বাঙালির ধর্ম চ্যানেলে স্বাগত। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা প্রেস করে দিও, কারণ তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবং একটা লাইক করে দিও, লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। এবার বলবো 2024 সালে রাধা অষ্টমী কবে পালিত হবে। 11ই সেপ্টেম্বর বুধবার 2024 পালিত হবে রাধা অষ্টমী। এবার বলবো পঞ্জিকা মতে রাধা অষ্টমী কখন শুরু হচ্ছে। 10ই সেপ্টেম্বর 2024, 24শে ভাদ্র মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটের পর থেকে, এবং তিথি সমাপ্ত হবে 11ই সেপ্টেম্বর 2024, 25শে ভাদ্র বুধবার সন্ধ্যে 6টা 28 মিনিট। রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে দুপুর 12টার পর। দুপুর 12টার পর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে, তাই এই সময় রাধারানীকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবার বলবো সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পূজা পদ্ধতি। রাধা অষ্টমীর পূজার উপকরণ: সুগন্ধি ফুল, 8 রকমের ফল, জল, দুধ, দই, ঘি, মধু, চন্দন, ধূপ, দীপ, রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র, সুগন্ধি ফুলের মালা, আতপ চাল, মিষ্টি, তুলসী পাতা, আরতি করার সামগ্রী, সাধ্যমতো নৈবেদ্য এবং সাধ্যমতো ভোগ প্রদান করবে। রাধারানীর প্রিয় জিনিস কি কি? অনেকেই আছে এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে অন্ন ভোগ দেয়, তারা দেবে। এছাড়া লুচি, কচুর তরকারি, রাধারানীর অতি প্রিয় হচ্ছে কচুর তরকারি, তাই অবশ্যই কচুর তরকারি তোমরা দেবে। এছাড়া ছোলা ভাজা, চাল ভাজা, বাদাম ভাজা, ফুলুরি, বেসন দিয়ে ফুলুরি ভাজা, এছাড়া মালপোয়া। শ্রীকৃষ্ণের ও রাধারানীর দুজনেরই খুব প্রিয় হচ্ছে মালপোয়া, তাই মালপোয়া তোমরা দিতে পারো। এবার বলবো ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পূজার পদ্ধতি। রাধা অষ্টমী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারো তাহলে সব থেকে ভালো হয়। যদি না পারো তাহলে যে সময় ঘুম থেকে ওঠো তার চেষ্টা করবে তার থেকে তাড়াতাড়ি ওঠার। তারপর স্নান পর্বটা সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে যে জায়গাটায় পুজো করবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। তারপর একটা জলচৌকি পেতে তার উপর হলুদ বস্ত্র পেতে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে শ্রীকৃষ্ণ ও রাধিকার যুগল মূর্তি স্থাপন করবে। কিন্তু মনে রেখো, রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টার পরেই করতে হবে। রাধা অষ্টমীর দিন রাধা ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তিকেই কিন্তু পুজো করতে হবে। রাধা অষ্টমী বলে শুধুমাত্র রাধারানীকে কিন্তু পুজো করলে হবে না, রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যেই বিরাজমান। তাই একটা কানা উঁচু পাত্র নিয়ে তার মধ্যে রাধারানী ও শ্রীকৃষ্ণকে বসিয়ে পঞ্চামৃত তুলসী পাতা দিয়ে প্রথমে স্নান করাবে, তারপর ভালো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাবে, মালা পরাবে, ফুল দিয়ে সাজাবে। তারপর যে যার সাধ্য মতো ফল, নৈবেদ্য, ভোগ নিবেদন করবে। তারপর ঘিয়ের প্রদীপ এবং অন্যান্য আরতির সামগ্রী দিয়ে আরতি করবে। তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র
প্রণাম মন্ত্র পাঠ করবে এবং সব শেষে রাধাষ্টমীর ব্রত কথা পাঠ করবে। রাধাষ্টমীর ব্রত কথা পাঠ করা ছাড়া কিন্তু রাধাষ্টমীর পুজো একেবারেই অসম্পূর্ণ। এবার বলবো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপস্য গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার বলবো শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিওর বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং সবসময় বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।